আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর অলৌকিক ঘটনা। এক জঙ্গলে সিংহের ঘটনা। একবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে ধ্যান করছিলেন। হঠাৎ একটি সিংহ এসে তার সামনে দাঁড়ায়। তিনি সিংহকে আদেশ দেন, ফিরে যাও। সিংহ তার কথা শুনে ভীত হয়ে পালিয়ে যায়। 2 আল্লাহর নূরের দর্শন। তিনি বলেছিলেন যে এক রাতে তিনি আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পান, যা পুরো আকাশ আলোকিত করে। সেই সময় তিনি শুনেছিলেন, হে আব্দুল কাদের, আমি তোমার প্রভু। কিন্তু তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে এটি শয়তানের ধোঁকা। তিনি দৃঢ়ভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং সেই প্রলোভন থেকে রক্ষা পান। 3 গরিবদের প্রতি সহানুভূতি। কথিত আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাঁর জাদু ক্ষমতা দিয়ে দরিদ্রদের সাহায্য করতেন। কেউ অভাবে থাকলে তার প্রার্থনার মাধ্যমে তাদের অবস্থা ভালো হয়ে যেত। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এর অলৌকিক ঘটনা। এক পানির ঝর্ণা সৃষ্টি। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একবার পানির অভাবে ভুগতে থাকা এক গ্রামের পাশে বসে দোয়া করেছিলেন। তার দোয়ার বরকতে সেখানে একটি ঝর্ণা বেরিয়ে এসেছিল, যা আজও তার অলৌকিকতার নিদর্শন হিসেবে গণ্য হয়। 2 মোগল সম্রাটের অভিমান দূর করা। একবার দিল্লির সম্রাট গিয়াসুদ্দিন তুঘলক নিজামুদ্দিন আউলিয়ার উপর রাগান্বিত হন এবং তাকে শাস্তি দিতে চান। কিন্তু সম্রাটের দিল্লি ফেরার আগেই তিনি রহস্যজনকভাবে মারা যান। এটি ভক্তদের মতে আউলিয়ার অলৌকিক ক্ষমতার নিদর্শন। 3 গরিবদের প্রতি দয়া। তিনি দরিদ্রদের প্রতি দয়া দেখাতে এবং তাদের খাদ্য ও আশ্রয় দিতে বিখ্যাত ছিলেন। তার দরগায় কেউ খালি হাতে ফিরে যেত না। উপদেশ ও শিক্ষা। উভয়ের অলৌকিক কাহিনীগুলো থেকে বোঝা যায় যে তারা আল্লাহর প্রতি দৃঢ় আস্থা, মানবতার সেবা এবং আত্মত্যাগের মাধ্যমে নিজেদের উঁচু স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন। এগুলি ভক্তদের জন্য অনুপ্রেরণা এবং আত্মশুদ্ধির উদাহরণ।